ফাইনালে স্পেন নয়, এবার আর্জেন্টিনার প্রতিপক্ষ তাহলে রেফারি? ফাইনালের আগে এবার মহা দুশ্চিন্তায় মেসি বাহিনী। যে রেফারির একটি শেষ বাঁশি কাতার বিশ্বকাপে ভেঙে দিয়েছিল মেসিদের টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার স্বপ্ন, সেই মানুষটিকেই এবার আবার পাঠানো হয়েছে বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করতে। তাহলে কি ফিফা কাকতালীয়ভাবে একই রেফারিকে বেছে নিয়েছে, নাকি আবারও অপেক্ষা করছে আর্জেন্টিনার জন্য নতুন কোনো দুঃস্বপ্ন? বিশ্বজয়ের স্বপ্ন কি থামিয়ে দিতে পারবেন স্লাভকো ভিনচিক, নাকি এবার অতীতের সব হিসাব চুকিয়ে নতুন ইতিহাস লিখবে আর্জেন্টিনা? চলুন পুরো গল্পটি আপনাদের খুলে বলা যাক। আর মাত্র একদিনের অপেক্ষা, নিউ ইয়র্কে বসছে বিশ্বকাপের সবচেয়ে বড় লড়াই। শিরোপা জয়ের লক্ষ্যে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন। কোটি কোটি ফুটবল প্রেমীর চোখ এখন এই একটি ম্যাচের দিকে। তবে ফাইনালের আগে আলোচনায় শুধু দুই দল নয়, আছে একজন রেফারিও। ফিফা এই মহারণ পরিচালনার দায়িত্ব দিয়েছে স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিককে। তাকে সহায়তা করবেন তারই দেশের তোমাস ক্লাঞ্চনিক এবং আন্দ্রাস কোভাচিচ। তবে ফিল্ড রেফারি স্লাভকো ভিনচিকের নাম শুনলেই অনেক আর্জেন্টিনা সমর্থকের মনে ভেসে ওঠে কাতার বিশ্বকাপের সেই বিকেলের কথা। লুসাইল স্টেডিয়ামে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো আর্জেন্টিনা। সেই ম্যাচেই শেষ হয়েছিল তাদের টানা ৩৬ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ড। আর সেই ম্যাচের রেফারি ছিলেন এই ভিনচিক। এ কারণেই ফাইনালের আগে অনেক সমর্থকের মনে নতুন করে শঙ্কা কাজ করছে। তবে ভিনচিক কোনো সাধারণ রেফারি নন। ৪৬ বছর বয়সী এই স্লোভেনীয় বর্তমানে বিশ্বের অন্যতম সেরা রেফারিদের একজন। গত মৌসুমে ইউরোপের সবচেয়ে বড় ক্লাব প্রতিযোগিতার ফাইনালও পরিচালনা করেছেন তিনি। বিশ্বকাপের ফাইনালের দায়িত্ব পাওয়ার খবর শুনে আবেগে কেঁদেও দিয়েছিলেন ভিনচিক। ফিফার রেফারি প্রধান পিয়েরলুইজি কলিনাও তার উপর পূর্ণ আস্থা রেখেছেন। অর্থাৎ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার জন্য তাকে যোগ্য বলেই মনে করেছে ফিফা। এখন প্রশ্ন একটাই, ভিনচিক কি আবারও আর্জেন্টিনার পুরনো দুঃস্বপ্ন হয়ে ফিরবেন, নাকি সব শঙ্কাকে পেছনে ফেলে বিশ্বজয়ের নতুন গল্প লিখবে আল বিসেলেস্তেরা? আর স্পেন কি তাদের দুর্দান্ত খেলা দিয়ে শিরোপা ছিনিয়ে নেবে? সব প্রশ্নের উত্তর মিলবে ফাইনালের শেষ বাঁশি বাজার পরই।